অত্যাবশ্যক ও জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকআউট সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলো তৃণমূল কংগ্রেস। শনিবার দিনহাটায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো একটি বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা। দিনহাটা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা সমবেত হন এই মিছিলের জন্য। মিছিলটি শুরু হয় শহরের একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে এবং তা দূরে বেরোয় শহরের মূল রাস্তাগুলি শেষ হয় স্থানীয় তৃণমূল কার্যালয়ের সামনে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ও ব্লক নেতৃত্ব, ছাত্র যুব সংগঠনের সদস্য, মহিলা সংগঠনের কর্মীরা সহ বিশিষ্টজনেরা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যদি কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বিল প্রত্যাহার না করে এবং ওষুধে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন শুনবো। আজকে আমাদের মিছিল, আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, বিশেষত ক্যান্সার পেশেন্টের ওষুধের দাম, তারপর জ্বরের ওষুধের দাম, হার্টের পেশেন্টের নিত্য প্রয়োজন যে ওষুধগুলো লাগে সেই ওষুধের দামগুলো একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। যেটার দাম হয়তো 140 টাকা ছিল সেটা 190-95 টাকায় গিয়ে ঠেকেছে। গরিব মানুষের কথা চিন্তা না করে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার একের পর এক জিনিসের দাম বৃদ্ধি করে চলছে, সেই বিষয়ে আমাদের প্রতিবাদ ওয়াকআপ বিলকে প্রত্যাহার করে নিতে হবে। এবং আমরা কিন্তু কোনোভাবেই এই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর যে চেষ্টা বিজেপি দলীয় নেতা শুভেন্দু অধিকারী করছে সেটা আমরা কিছুতেই হতে দেব না। তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং মিছিল। আজকে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে সেগুলো হচ্ছে নরেন্দ্র মোদী, তো আপনারা দেখেছেন যে দিল্লির সরকার এগুলো সাধারণ মানুষের কথা চিন্তা না করে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে যাচ্ছে। তারপরে ওয়াকআউট বিলটা যে প্রত্যাহার, সে তার দাবিতে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের দিনহাটা জুড়ে ছাত্র, যুব, মহিলা সব একসাথে রাস্তায় নেমেছি যে অবিলম্বে ওষুধের এই যে দ্রব্যমূল্য তারা করেছেন তার সঠিক মানুষের কথা ভেবে সঠিক একটা নির্দিষ্ট একটা হচ্ছে রীতিমতো একটা দাবি নিয়ে আসতে হবে এবং বিলটা করতে হবে। তবে আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা।